ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে এবার নোটিশ দিল পুলিশ। 179 বিএনএস ধারায় নোটিশ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তোলেন দিন্দা, এমনটাই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। 11ই জানুয়ারি পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তোলেন অশোক দিন্দার সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। তারপরেই নোটিশ ধরায় পুলিশ। 14ই ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে অশোক দিন্দাকে নোটিশ পাঠানো হয়। আর সেই নোটিশে 16ই ফেব্রুয়ারি সকাল 11টায় ময়না থানায় হাজিরা দিতে বলা হয় বিজেপি বিধায়ককে। নির্দিষ্ট সময় ময়না থানায় হাজিরা দেননি অশোক দিন্দা। আদালতের মাধ্যমে তাকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়। আইনজীবী মারফত সময় চেয়েছেন অশোক দিন্দা, এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেক দিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে। সন্ধে হলেই এখানে একটু এগিয়ে গিয়ে দুটো স্কুটি নিয়ে 3টে পুলিশ দাঁড়িয়ে থাকে। 3টে পুলিশ, ঠিক আছে, পার গাড়ি থেকে 100-200 করে টাকা তুলতে থাকে। 50% এই থানায় থাকছে, 50% এসপির কাছে যাচ্ছে, এসপির কাছে 15-20% থাকছে। অশোক দিন্দার যে বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও আপনারা দেখলেন। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরে নোটিশ ধরায় তাকে পুলিশ। 14ই ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে অশোক দিন্দাকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে 16ই ফেব্রুয়ারি সকাল 11টায় ময়না থানায় হাজিরা দিতে বলা হয়। নির্দিষ্ট সময় ময়না থানায় হাজিরা দেননি অশোক দিন্দা। কি করেছিলেন তিনি বলেছিলেন যে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে। ময়নার সভা থেকে এমনটাই বক্তব্য রাখেন তিনি। আর তারপরই 179 বিএনএস ধারায় নোটিশ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে কি জানিয়েছেন দেখুন। আমাদের নজরে এসেছিল, যেখানে আমাদের খুব স্পেসিফিক করে এসপি পূর্ব মেদিনীপুর কোটানকোট কোনো একটি বিশেষ পেশার মানুষজন জড়িত যারা আছেন তাদের কাছ থেকে মাসোহারা নেয় বা এরকম কিছু একটি বিষয় এসেছিল। এক্স্যাক্টলি ভিডিও ক্লিপ যেটা আমাদের নজরে এসেছিল, সেক্ষেত্রে আমরা যেটা আইনানুগ ব্যবস্থা আছে সেটা অবশ্যই নিয়েছি, কারণ যিনি বলছিলেন তিনিও একটি সম্মানীয় পদাধিকারী, জনপ্রতিনিধি। তো সেক্ষেত্রে যেটা কোর্টের থ্রু দিয়ে পারমিশন নিয়ে আমরা যেটা এখন 179 যে বিএনএসএস হয়েছে সেই অনুযায়ী আমরা তাকে নোটিশ করেছি, যদিও তিনি সময় চেয়েছেন বা এখনও উপস্থিত হননি। আর মাত্র কিছুদিন বাকি রয়েছে বিধানসভা ভোটে। আর তারই আগে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। 11ই জানুয়ারি পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তোলেন অশোক দিন্দা। ময়নার একটি সভা থেকে যে বক্তব্য তিনি রাখেন সেখানে তিনি বলেন যে বিভিন্ন জায়গা থেকে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠছে। সেই বক্তব্যের কি ব্যাখ্যা দিয়েছেন তিনি দেখুন। নোটিশ আমি পেয়েছি, আমি পুলিশকে বলেছি আমি আমার টাইম মতো দেবো এবং আমি আমার টাইম মতো যাব। ওনারা আমাকে ডেকেছিল 16 তারিখে, আমি বলেছি আমি ব্যস্ত আছি, পারবো না। ময়নাতে আমি লাস্ট 5 বছর ধরে আমি দেখছি এখানে পুলিশ নতুন রাস্তার মোড়ে দাঁড়িয়ে পয়সা তোলে, এবং সেটা পুরো মৎস্য দপ্তরের থেকেও আমার কাছে অবজেকশন অনেকবার এসছে এবং বিভিন্ন লোকজন অবজেকশন করে, সবাই দুনিয়া জানে। হঠাৎ করে নতুন এসপি এবং ওসি এসছে, তারা বলছে আমরা তোরা তুলি না বলে আমাকে নোটিশ করেছে। তো আমি যাবো, আমাকে অ্যারেস্ট করবে, আই ডোন্ট কেয়ার। বিরোধী তাই প্রেসার ক্রিয়েট করছে। পুলিশের কাজ হচ্ছে বিরোধীদেরকে স্টপ করা, বিরোধীর কণ্ঠস্বরকে রুদ্ধ করা, এবং পুলিশ এই কাজটা খুব ভালোভাবে পালন করছে। তো সেই কারণে পুলিশ নোটিশ করেছে। আমি বলেছি সম্ভাব্য ডেট 25, 26, 27, এই 3টে ডেটের মধ্যে যে কোনো ডেটে আপনি করুন, আমি আসবো। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে অনড় থেকে বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি দাবি করেছেন যে সময় চেয়ে চিঠি পাঠিয়েছি, তার আগে গ্রেফতার করলে করবে। 11ই জানুয়ারি পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তোলেন দিন্দা, এমনটাই দাবি করে পুলিশ। আর এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চর্চা। এই যে পুলিশের নোটিশ পাঠানো বিরোধী দলের বিধায়কদের কাছে, এটা একটা পরিকল্পিত রাজনৈতিক কাজের অংশ হিসেবেই আমি মনে করছি। কারণ বারংবার করে
অসম দিন্দাকে হেনস্থা করবার চেষ্টা হয়েছে, ওর অঞ্চলে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে দিনদার সাথে পেরে না উঠতে পেরে এই ধরনের ঘটনা যে পূর্ব মেদিনীপুরের পুলিশ ঘটাতে পারে, এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। আর বাদ বাকি আইনগত বিষয়টা নিশ্চিতভাবে অশোক দিন্দা তার মতন করে জবাব দেবেন, বা এই বিষয়টা আরো ভালোভাবে বলতে পারে। অশোক দিন্দা একজন জনপ্রতিনিধি, তার তো দায়িত্ব যে সেখানে সেই জিনিসটা পুলিশকে ঠিক মতন জানানো। তিনি সমাজ মাধ্যমে বা মিডিয়াতে বলে দিলেন পুলিশ এই টাকা তোলে, পুলিশ তোলাবাজি করে অমুক জায়গায় তমুক জায়গায়, তাহলে তার তথ্য দিতে হবে তো। তিনি কেন তথ্য দিতে পেছপা হচ্ছেন? তাহলে অভিযোগটা করলেন কেন? তাহলে স্বীকার করতে হয় অভিযোগ মিথ্যে। বিজেপি এলোমেলো কথা বললেই তো হবে না। রাজনৈতিক কারণে অনেক কথা বলে দেবো, পরে প্রমাণ করব না, যেটা শুভেন্দু অধিকারী করে থাকেন। আর তারপর হাইকোর্টে দৌড়ে রক্ষা কবচ নেন যে যেন দেখো, যেন পুলিশ আমাকে গ্রেপ্তার না করে, যেন কেস না করে। কিন্তু তিনি মুখে অনেক মিথ্যে কথা বলে যাবেন। সমাজে এটা চলতে পারে না, সভ্য সমাজে এটা চলে না। তৃণমূলের ব্যর্থতা তুলে ধরতে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় চার্জশিট প্রকাশ করলো বিজেপি। মানুষই ওদের চার্জশিট দেবে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। চার্জশিট তবে পুলিশের নয়। 26-এর বিধানসভা ভোটের আগে এটাই এবার অস্ত্র রাজ্য বিজেপি। তৃণমূলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরছে তারা, যার পোশাকে নাম দেওয়া হয়েছে চার্জশিট। কলকাতা থেকে জেলা সোমবারও বিভিন্ন জায়গায় সেই চার্জশিট পেশ করলেন বিজেপির নেতা নেত্রীরা। 21-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে শক্তি বাড়ালেও কলকাতা কিংবা শহর লাগোয়া কোনো বিধানসভা কেন্দ্র দখল করতে পারেনি বিজেপি। ভোটে কলকাতায় একচেটে আধিপত্য বিস্তার করে তৃণমূল। এবার শহরাঞ্চলে তৃণমূল ও তাদের প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরতে এদিন চার্জশিট প্রকাশ করল রাজ্য বিজেপি। কলকাতা উত্তরে কেয়া ঘোষ এবং কলকাতা দক্ষিণে রুদ্রনীল ঘোষ। বহু কাজ তারা প্রথমত করেনি, মানুষ যাতে অসুবিধায় না পড়ে, মানুষের ট্যাক্সের টাকায় সেই কাজগুলিকে সম্পূর্ণ না করে যাতে মানুষ অসুবিধায় পড়ে এবং কিছু দুষ্ট চক্রের কাছে অবৈধভাবে টাকা যায়, পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিমিনালরা অর্থ রোজগার করে, বা কোথাও পুলিশের সহায়তায়, তৃণমূল নেতাদের সহায়তায়। 15 বছরে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ হয়নি, তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে, চার্জশিটে মূলত এগুলোই তুলে ধরছে বিজেপি। যেমন এদিন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ব্যর্থতা তুলে ধরেন সুকান্ত মজুমদার। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছে। বিধায়ক সাংসদরা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ এবং বিধায়ক আছে, তারা দাঙ্গা করেছে। তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান দাঙ্গাতে জড়িত, এই ধরনের অভিযোগ এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে লোক ঢুকে দাঙ্গা করেছে। তার পুলিশ পরে রিপোর্ট দিয়ে মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী প্রমাণিত করেছেন। এই বিধানসভাগুলোর মধ্যে এমন কিছু বিধানসভা আছে সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। বর্ধমানে অগ্নিমিত্রা পাল এবং দেবরায় বিজেপির চার্জশিট প্রকাশ করেন রাহুল সিনহা। ওদের চার্জশিট কি জিনিস, বিজেপিকে এবারের আসন্ন নির্বাচনে বাংলার মানুষ ভরপুর বুঝিয়ে দেবে, 30 পার হবে না। ভোটে পশ্চিমবঙ্গবাসী কাকে চার্জশিট ধরাবে, উত্তর মিলবে ভোটের ফলাফলে। সমক লাহিড়ী, সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।